সবাই এরা তো মুসলমানের মতো দেয়া যা হ্যাঁ ব্যাপার কি এর উপজাতির মতো দেয়া যা অনুভূতি বাজে হয়ে গেছে কারণ যে ট্যুর দিতাম মনে থাকলে আর আইতাম এমন জায়গার মধ্যে কেন ভাই ভালো লাগছে না? আমার ভালো হ্যালো আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ। কেমন আছেন সবাই? অনেকদিন ধরে আমরা 4 বন্ধু মিলে চিন্তা ভাবনা করতেছিলাম একটি বাইক ট্যুর দেওয়ার জন্য, কিন্তু কোথায় যাই আমি সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো এর মধ্যে 2-3 দিন একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম যে নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ যাব। তাই আজকে আমরা খুব সকাল সকাল উঠে গাড়ির মধ্যে তেল তুল ঢুকিয়ে রওনা দিয়ে দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। এখন আপনারা কইতারুন যে সুনামগঞ্জ কি দেয়ার লাগে যায়। আসলে কিছুদিন ধরে ফেসবুকের মধ্যে দেখতাছি সবাই অনেক পাহাড় টাহাড় যাইতাছে। এরপরে শিমুল বাগান একটা ভাইরাল হইছে সুনামগঞ্জ, তো অনেকেই দেখতাছি সেই ভাইরাল জয়নাল আবেদিন শিমুল বাগানের মধ্যে যাইতাছে। এরপরে পাহাড় পুয়ার স্টোরি মরি দিতেছে। তো এইগুলা দেখে কি আমার বন্ধু বান্ধবের মন চা বাড়িতে থাকতো, আমার নিজেরই তো মন চাইতেছে গিয়ে ঘুরে দিতাম। আবার অনেকেই কইতাছে সুনামগঞ্জ নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, গেলে অনেক ভালো লাগবে। পরে চিন্তা করলাম আচ্ছা যাই আই দেখি কি আছে এই সুনামগঞ্জ। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আইসা পড়ছি নেত্রকোনা। আমার মনের মধ্যে চিন্তা একটাই, নেত্রকোনা নাকি অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, কুম্বালা সেই পাহাড় দেখবা। আবার এর মধ্যে ঘটে গেছে আরেক কাহিনী, আমরা যেখান দিয়ে যাওয়ার কথা ছিল সেখান দিয়ে ব্রিজের মধ্যে সরকারি কাজ চলতেছে। পরে আবার অনেকেই কইতাছে ইটখলার ভিতর দিয়ে নাকি একটা বাঙ্গা টাঙ্গা রাস্তা আছে, ওইখান দিয়ে যাইতে পারবো। কি আর করা, ডুইখা বললাম ইটখলার এইখান দিয়ে, কিন্তু এখানে ডুইখা রাস্তা একদম হারায় ফেলছি। পরে কিছু মহিলা ছিল, ওদেরকে জিজ্ঞেস করে মেইন রাস্তাটা খুঁজে পাইলাম। পরে অনেক কষ্ট করে ইটের ভিতর দিয়ে টাকের সিফা সাফা দিয়ে অবশেষে মোটামুটি একটা রাস্তা পাইলাম। কি আর করা, যাইতে লাগলাম এই রাস্তা দিয়ে জিগায়া জিগায়া। মানে সুন্দর একটা ট্যুর দিতাম আয়া পড়ছি এক বিপদ, না পারি কইতাম না পারতাছি সইতাম। পরে দুনিয়ার ডুলা টুলার ভিতর দিয়ে যাওয়া শুরু করলাম পাহাড়ের দিকে। পরে দেখলাম এমন এমন রাস্তাতে যাওয়া লাগতেছে, মনে মনে ভাবতাছি পাহাড় দেখতাম আইছি না বালু খাইতাম আইছি। মানে ট্রাক ট্রুকের ভিতর দিয়ে বালু টালু খায়া অবশেষে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। পরে আবার চিন্তা করলাম না যত কষ্টই হোক না কেন অবশেষে পাহাড়ের দিকে চলে আসছি। আবার আমার বন্ধু বান্ধব অনেক খুশি যে যত কষ্টই হোক না কেন অবশেষে নেত্রকোনার পাহাড়টা তো দেখতাম পারতাছি। কিন্তু পাহাড় দেখলে কি হবে, এই সুন্দর সুন্দর সব পাহাড় নাকি ইন্ডিয়া। পরে ভাবলাম না এখানে থাইকা আর কি হবে, একটু জিরায় টিরায় চলে যাব সুনামগঞ্জের দিকে। মানে কাছাকাছি থাইকা পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতাছে, কিন্তু এখানে যাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ এটা ইন্ডিয়া। বাড়ি কই, বাসা কই তোমরা? এইদিকে ইন্ডিয়া নাকি? এই সামনে ইন্ডিয়া না? তোমরা কি মুসলমান না তো না খ্রিস্টান? সবাই এরা তো মুসলমানের মতো দেয়া যা হ্যাঁ ব্যাপার কি এর উপজাতির মতো দেয়া যা। হ্যাঁ তোমার নাম ঠিক আছে? তোমার নাম কি? স্টার। তোমার নাম কি? গ্লাসেস। কেলা রাখছি না আমি এটা। কি নাম তোমার? নাম কি ছোট ভাই? তোমার নাম কি? অমৃত, সুন্দর নাম। তোমার নাম কি? লিও। লিওনেল মেসি নাকি আবার? কি কইছো কি কইছো? ভালো আছি কিনা? হ্যাঁ গুড গুড। তোমরা বাসায় না? হ্যাঁ এখানে পাহাড়ি চাকমা ছোট ছোট ছেলেদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে বেরিয়ে পড়লাম সুনামগঞ্জ নীলাদ্রি লেকের দিকে। কিন্তু ভাইরে ভাই রাস্তা যে এত পরিমাণ খারাপ এটা আমি জীবনে ভাবতারছি না। এর মধ্যে এইখান দিয়ে চলে আবার বড় বড় ড্রাম টাক, মানে দুলা টুলা খায়া মানে একটা হয়ে গেছি, মনে হইতেছে সৌদি আরবের মরুভূমির মধ্যে আইসা পড়ছি। সাইডে দিয়ে হইতেছে পাহাড়ের রাজ্য, রাস্তা হইতেছে দুলার রাজ্য। কি আর করা, এইভাবেই যাইতে যাইতে প্রায় 20 কিলোমিটার মতো গেলাম। পরে আসলো নীলাদ্রি লেক। যাই হোক জায়গাটা দেখে একটু হইলেও মনের মধ্যে শান্তি লাগতেছে। পরে এখানে অনেকক্ষণ জিরাই টিরাই ছবি টবি তুলে আবার রওনা দিয়ে দিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে, কারণ সময় তো কম, দিনে দিনে তো সবগুলো প্লেস ঘুরতে হবে। পরে আরো আধা ঘন্টা গাড়ি চালায় আইসা পড়ছি সেই ভাইরাল জয়নাল আবেদিন শিমুল বাগান। গাড়ি টাড়ি জমা হয়ে 50 টাকা করে টিকিট কেটে ঢুকলাম শিমুল বাগানো। যে কি আছে এই শিমুল বাগানো, যার লাগে মানুষ এত দূরের থেকে আসে। আমরা এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। সারাটা দিন না আছে খাওয়া না আছে কিচ্ছু, চেহারা একটার কামলার মতো হয়ে গেছিল। ভাবছিলাম শিমুল বাগানে যেহেতু রেস্টুরেন্ট আছে এখানে ভালো খাবার দাবার পাওয়া যাইব, কিন্তু আমরা কপাল এতটাই খারাপ যে এনেও নাকি সব খাবার শেষ হয়ে গেছে। মানে এই দুঃখ কারে বুঝাম? ये दुख का खत्म नहीं होता बे। যাই হোক কিছু করার নাই, এখানের আশেপাশেও কোনো রেস্টুরেন্ট নাই, সব হইতাছে নদী বালুর চর, এরপরে পাহাড় পোহার। মানে এক একটা না খায়া খিদার ঠেলা ছবি তোলার সময় মুখ দিয়ে যে একটু হাসি দিব এই হাসিটা পর্যন্ত বাইরিতেছে। হাসি কেমনে বেরোইব, সারাটা দিন বাইক রাইড করে বালু টালু খায়া এইটা দেখতাম আইছি। যাই হোক পরে এখানে কিছুক্ষণ ঘুরে টুরে ছবি টবি তুলে চিন্তা করলাম একবারে সুনামগঞ্জ শহরে যে খাওয়া দাওয়া করবো। শহরেও নাকি এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। বেরোয় বললাম শহরের উদ্দেশ্যে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে যায় রুম ভাড়া করা লাগবো, খাওয়া দাওয়া করা লাগবো, কারণ রাতের মধ্যে তো আবার ব্যাক করা কোনোভাবেই সম্ভব না। আর এখান দিয়ে শহরে যাইতে হলে প্রথমেই ট্রলার দিয়ে পার হওয়া লাগবো, পরে আবার অনেকটা বালুর চরের মতো আছে, এই বালুর উপর দিয়ে গাড়ি চালায় যাওয়া লাগবো। কি আর করা, 30 টাকা করে টিকিট কেটে চলে গেলাম ট্রলারের দিকে।
অনুভূতি বাজে হয়ে গেছে, কারণ যে ট্যুর দিতে পারছি মনে থাকলে আর আইতাম না। এমন জায়গার মধ্যে মানে কেন ভাই ভালো লাগছে না? আমার ভালো লাগছে। বাইক না তোর কি অবস্থা? আমি বাইক নাই শহীদ। শহীদ ওই যে আইছি দুলার ভিতর দিয়ে এই যে কত বড় বড় পাহাড়, পাহাড়, এটা খালি এই যে সৌন্দর্য দেখে এটা পাহাড়ে তো অপমান করা হইতাছে। সৌন্দর্য মানে আইতে গেলে যে কি কষ্ট করা লাগে এটা যে আইব একবারে টের পাই। ঘুরতে হইলে পরিশ্রম করন লাগবো। যে আমরা গাড়ির কি অবস্থা, গাড়ির অবস্থা খুব জঘন্য। কিছুক্ষণ পরে টলার আসলো, আমরা দুই গাড়ি তুলে ফেললাম টলারের মধ্যে। মানে এমন একটা জায়গার মধ্যে গেছি, মানে এখানকার মানুষই বলতেছে আপনারা এত দূর থেকে এখানে কি দেখতে আসছেন, মানে শুই না আমাদের লজ্জা লাগতেছে। কি আর করা, আইসা যখন পড়ছি কিছু তো করার নাই, তাই না? পরে এখান থেকে বেরোয় রাত হয়ে গেছে, সারাদিনের ক্লান্ত, পরে আর কোনো ক্লিপ টিপ নিতে পারি নাই। রাতে সুনামগঞ্জ হোটেলের মধ্যে থেকে পরদিন নাস্তা টাস্তা করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। পরে রাতে আবার চিন্তা করলাম দরকার লাগে 500 কিলোমিটার ঘুরে যাম, কিন্তু যেই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে আর যাবো না। যেই কথা সেই কাজ, এবার একটু দূরত্ব বেশি হইলেও বেরোয় বললাম ভালো রাস্তাতে। আসার সময় রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, যেগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমার বন্ধু মাহিনে করছে কি ব্লগের সবগুলো ক্লিপ নিছে ফটো দিয়ে, যার কারণে ভিডিওটা ফুল ডিসপ্লে হচ্ছে না। আমি যে ক্লিপগুলো নিছি সবগুলো ঠিক আছে, কিন্তু ওই নিচে ফটো দিয়া। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, যারা চিন্তা করতেছেন যে সুনামগঞ্জ আসবেন ঘোরার জন্য, তাদের জন্য আমি বলবো ভাই অন্য জায়গা খুঁজে জানেন, কারণ এখানে ঘুরতে আসার থেকে বাড়িতে বসে মুড়ি খান সেটা আরো বেশি ভালো হবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে বাড়িতে আসতে পারছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।